একবার ভাবুন, যুক্তি বা লজিকের ক্ষমতা যদি মানুষের না থাকতো, তাহলে বিজ্ঞান থাকতো, প্রযুক্তি থাকতো, নাকি সভ্যতাই গড়ে উঠত না। আজ 14ই জানুয়ারি ইন্টারন্যাশনাল লজিক ডে বা আন্তর্জাতিক যুক্তি দিবস। 2019 সালে ইউনেস্কো এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। 14ই জানুয়ারি তারিখটি বেছে নেওয়া হয়েছে 20 শতকের দুজন মহান যুক্তিবিদকে সম্মান জানাতে। কার্ট গোডেল, যিনি 1978 সালে এই দিনেই প্রয়াত হন, এবং আলফ্রেড টার্স্কি, যার জন্ম 1901 সালে 14ই জানুয়ারি। এই দিনটি পালিত হয় চিন্তাধারার ইতিহাস, তাত্ত্বিক গবেষণা এবং বিজ্ঞান, প্রযুক্তি ও দৈনন্দিন জীবনে যুক্তি ব্যবহারের কতটা গুরুত্বপূর্ণ সেটা তুলে ধরার জন্য। আমরা প্রায় ভাবি মানুষ মানেই যুক্তিবাদী, কিন্তু বাস্তবটা একটু আলাদা। মানুষের মস্তিষ্ক যুক্তির জন্য তৈরি, কিন্তু আমরা স্বাভাবিকভাবে যুক্তিবাদী নই। গবেষণায় দেখা গেছে আমরা আগে বিশ্বাস করি, তারপর সেই বিশ্বাসকে সমর্থন করার জন্য যুক্তি খুঁজি। এই কারণে যুক্তি এত জরুরি। নিজের ভুল চিন্তাকে ধরতে শেখায়। 20 শতকের অন্যতম শ্রেষ্ঠ যুক্তিবিদ কার্ট গোডেল দেখিয়েছেন, যে কোনো শক্তিশালী গণিত বা যুক্তি ব্যবস্থার মধ্যেই কিছু সত্য থাকবে, যা সেই ব্যবস্থার ভেতরে দাঁড়িয়ে কখনো প্রমাণ করা যাবে না। অর্থাৎ যুক্তিরও সীমা আছে, আর সেই সীমা বোঝা যুক্তিরই অংশ। পৃথিবীতে তাকালে আমরা দেখি কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এমনকি আমাদের দৈনন্দিন স্মার্টফোনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দাঁড়িয়ে আছে যুক্তিবিদ্যার উপর। বিশেষ করে আলফ্রেড টার্স্কির সত্য ও যুক্তির সংজ্ঞা আধুনিক কম্পিউটার লজিকের ভিত্তি তৈরি করেছে। অর্থাৎ আপনার ফোনের প্রতিটি সিদ্ধান্তই যুক্তির উপর ভর করে কাজ করে। তবে যুক্তি শুধু মানুষের একার সম্পদ নয়, প্রাণীরাও যুক্তি ব্যবহার করে, কিন্তু তাদের যুক্তি মূলত বাঁচার জন্য। খাবার খোঁজা, শিকারি এড়ানো, দলে থাকা বা একা থাকা, সবটাই মুহূর্তের প্রয়োজন থেকে। মানুষের যুক্তি আলাদা। মানুষ শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ ভাবতে পারে। যদি দিয়ে প্রশ্ন তোলে, নিজের চিন্তাকেই আবার পরীক্ষা করে। প্রাণীর যুক্তি প্রতিক্রিয়া দেয়, মানুষের যুক্তি প্রশ্ন করে, আর সেই প্রশ্ন করাই মানুষকে মানুষ করেছে। আমাদের মস্তিষ্ক যুক্তি তৈরি করে 3টি ধাপে। প্রথমে তথ্য সংগ্রহ করে, চোখে দেখা, কানে শোনা, অভিজ্ঞতা সব কিছু জমা হয় মস্তিষ্কে। তারপর আসে তুলনা। আগের অভিজ্ঞতার সঙ্গে নতুন তথ্য মিলিয়ে দেখা হয়। এটা কি পরিচিত? এটা কি বিপজ্জনক? এটা কি বিশ্বাসযোগ্য? সব শেষে আসে সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটাই আমরা বলি যুক্তি। কিন্তু এখানেই একটা সমস্যা আছে। মস্তিষ্ক সব সময় সবচেয়ে সহজ পথটা বেছে নিতে চায়। তাই যুক্তি তৈরি হয়, কিন্তু সব সময় তা সঠিক নাও হতে পারে। আসলে আমাদের মস্তিষ্ক যুক্তি তৈরি করে 2 ভাবে। একটা খুব দ্রুত, স্বাভাবিক, স্বয়ংক্রিয় প্রক্রিয়া, আমরা না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলি। আরেকটা ধীর, এখানে মস্তিষ্ক থামে, তথ্য মিলিয়ে দেখে, ভুল ধরার চেষ্টা করে। একটা উদাহরণে ধরা যাক, আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠল। মুহূর্তের মধ্যে আপনি সরে গেলেন। এটা দ্রুত ভাবনা। এতে সময় বাঁচে, বিপদ এড়ানো যায়। কিন্তু পরে আপনি থেমে ভাবলেন, ওটা কি সত্যিই বিপদ ছিল, নাকি শুধু বাতাসে নড়া একটা কাগজ? এই প্রশ্ন করাটাই ধীর ভাবনা। দ্রুত ভাবনা আমাদের বাঁচায়, কিন্তু ধীর ভাবনাই আমাদের ঠিক সিদ্ধান্ত নিতে শেখায়। এই জায়গাতেই যুক্তির প্রয়োজনটা বোঝা যায়।
ধীর ভাবতে শেখার জন্য এবং নিজের ভুল চিন্তাকেও প্রশ্ন করতে শেখার জন্য। তথ্যের ভিড়ে আজ যুক্তি আমাদের দিক নির্দেশক। যে প্রশ্ন করতে শেখে সেই ভবিষ্যৎ করে। হ্যাপি ইন্টারন্যাশনাল লজিক ডে। আমি মৌহা রায়। গল্প ছন্দে এতক্ষণ শুনছিলেন ইন্টারন্যাশনাল লজিক ডে উপলক্ষে একটি ছোট প্রতিবেদন।